স্থগিত হয়েছে রাষ্ট্র নির্বাচন। দর্শক, ঠিক এই মতো দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানে, এবং দেখতে পাচ্ছি পুরো জায়গাটি ঘিরে কিন্তু শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিছুক্ষণ পূর্বেই ঘোষণা হয়েছে। আসলে রাষ্ট্র নির্বাচন 25 তারিখে হচ্ছে না, এটি কিন্তু 16 অক্টোবর পর্যন্ত পেছানো হয়েছে। দর্শক, ঠিক দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি, এবং এই নির্বাচনকে ঘিরে অর্থাৎ নির্বাচনের তারিখ পেছানোকে ঘিরে কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ পূর্বে পুরো জায়গাটি জুড়ে কিন্তু উত্তেজনা বা একটু থমথমে অবস্থা বিরাজ করছিল। এখন আমরা লক্ষ্য করছি ঠিক কোষাধ্যক্ষের যে অফিস, সেই অফিসের সামনে সেখানেও কিন্তু আসলে যে কার্যক্রম বা শিক্ষার্থীদের অবস্থান সেটি দেখতে পাচ্ছি, এবং যে পাশে ব্যালট বক্সও তৈরি করার যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে। এবং অপরদিকে কিন্তু কিছুক্ষণ পূর্বেই ঘোষণা এলো যে নির্বাচন কিন্তু স্থগিত করা হয়েছে। এবং দর্শক, এই নির্বাচনকে ঘিরে আসলে এখানে পুরো জায়গাটি জুড়েই কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি এই জায়গাটিকে ঘিরে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যে স্লোগান দিচ্ছেন, অনেকে কিন্তু বলছিলেন যে রাজশাহী যে রাষ্ট্র যে নির্বাচন আছে সেই নির্বাচন কোনোভাবে স্থগিত করা যাবে না, এবং সেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি আমরা যেমনটি লক্ষ্য করেছি যে ছাত্র দলের এবং সহ অন্যান্য যেসব সংগঠন রয়েছে প্রায় 4টি প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে যে দুর্গাপূজা উপলক্ষে এখানে যে শিক্ষার্থীরা ছিলেন রাষ্ট্রতে যারা ভোট দিবেন সেসব শিক্ষার্থীরা এখান থেকে চলে গিয়েছেন, অর্থাৎ তারা এই মুহূর্তে ক্যাম্পাসে অবস্থান করছেন না। এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা দাবি করছিলেন যে দুর্গাপূজার পরে যেন এই যে রাষ্ট্র নির্বাচন সেটি দেওয়া হয়। এবং ছাত্র শিবির কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, সেখানে আমরা ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী তার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে আসলে নির্বাচন পেছানোর কোনো কারণে এখনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারত। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি এই পরিস্থিতিকে ঘিরে আসলে পুরো জায়গাটি জুড়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি রয়েছে, এবং ছাত্রদল সহ অন্যান্য যেসব সংগঠন ছিল অন্য প্রায় 4টি প্যানেলের পক্ষ থেকে নির্বাচন পেছানোর কথা বলা হচ্ছিল, এবং অপরদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছিল যে নির্বাচন পেছানোর কোনো আসলে কারণ নাই। এবং ঠিক কোষাধ্যক্ষের যে কার্যালয়টি রাকসুর যে জায়গাটি, এবং সেই জায়গাটি জুড়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি রয়েছে পুরো জায়গাটি জুড়ে, এবং শিক্ষার্থীদের যে ব্যাপক উপস্থিতি সেটিও আমরা এখানে পুরো জায়গাটি জুড়ে কিন্তু লক্ষ্য করছি। অর্থাৎ রাষ্ট্র নির্বাচন ঘিরে আসলে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে উৎসবমুখের একটি অবস্থা বিরাজ করছিল, পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করলাম যে ক্যাম্পাস থেকে কিন্তু যেসব শিক্ষকরা ছিলেন, শিক্ষক কর্মচারী, তাদের সাথে কিন্তু এক পর্যায়ে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শিক্ষার্থীদের, এবং সেখানে কিন্তু যে অভিযোগটি করা হয় যে শিক্ষকদের উপর কিন্তু কিছু শিক্ষার্থী গুটি কয়েক শিক্ষার্থী কিন্তু হামলা করেন এমন একটা অভিযোগ পায়, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে শিক্ষক কর্মচারী সহ যারা ছিলেন তারা কিন্তু শাটডাউন কর্মসূচি ছিলেন, এবং তাদের যে আন্দোলনটি বা দাবি ছিল সেটি হচ্ছে পোষ্যকোটা ফিরিয়ে দেওয়া। বাট পোষ্যকোটার ব্যাপারে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে পোষ্যকোটা কোনোভাবেই বহাল রাখা যাবে না, এবং পোষ্যকোটা যদি বহাল রাখা হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেটি বিরোধিতা করছিল, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে এই যে অনাকাঙ্ক্ষিত যে অবস্থা সেই পরিস্থিতির ঘটনাটি ঘটে শনিবারে। পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আজকে সকাল নাগাদ যে শিক্ষক কর্মচারী একটি বিশাল মানববন্ধন করেন, সেখান থেকে কিন্তু শাটডাউন যে কর্মসূচি সেটি জানান, সকল ধরনের ক্লাস পরীক্ষা সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত ধরনের কার্যক্রম আছে সেখানে শিক্ষকরা নিজেদেরকে কিন্তু গুটিয়ে নেন। পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকে সেটিকে ঘিরে কিন্তু ছাত্রদল সহ অন্যান্য প্রায় 4টি প্যানেলের পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে সর্বপ্রথম কিন্তু 4টি প্যানেলের পক্ষ থেকে সেখানে বলা হয় যে তারা নির্বাচন আসলে পেছাতে চান, এবং নির্বাচন যাতে পেছানো হয় যে বর্তমান যে কাঙ্ক্ষিত পরিস্থিতি সেই পরিস্থিতি যেন সামাল দিচ্ছে। এবং পরবর্তীতে আমরা যেমনটি জানতে পেরেছি যে সেখান থেকে পরে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে তারা রাষ্ট্র নির্বাচন চান, তবে এই যে উদ্ভূত এই সমস্যাগুলো সমাধান করে এরপরে যেন রাষ্ট্র নির্বাচন দেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্র নির্বাচন পেছানোর যে দাবি সেটি কিন্তু তারা করছেন যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো ছিল বা যে মেসগুলো ছিল সেই মেসগুলোতে কিন্তু শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি নাই আসলে, এমনটি তারা বলেছিলেন। অপরদিকে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্যাম্পাসে এখনো যে নির্বাচনের যে আবহ সেটি কিন্তু বলছে, এবং নির্বাচন আসলে হওয়া সম্ভব এই মুহূর্তে, এবং সেই প্রেক্ষিতেই আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা বা যারা রয়েছেন তাদের যে অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে দেখেন একজন শিক্ষার্থী কথা বলছেন, আমরা একটু সরাসরি যুক্ত করছি সেখানে। এটা যুব আলোকের ন্যায় সত্য এবং প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে একটা গ্রুপ এবং একটা গোষ্ঠী যারা আমি বলবো রাজশাহী। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরো জায়গাটি জুড়ে শিক্ষার্থীদের যে উপস্থিতি আমরা সেটি লক্ষ্য করছি, এবং পুরো জায়গাটি জুড়ে এই মুহূর্তে ঠিক কোষাধ্যক্ষের যে কার্যালয়টি রয়েছে
রয়েছে সেই কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং রাকসু যেন হয় সেই দাবি তারা করছেন। কিছুক্ষণ পূর্বে কিন্তু আমরা পাল্টাপাল্টি স্লোগানও দেখেছি এবং এই জায়গাটি ঘিরে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘিরে রাকসুকে ঘিরে যে ক্যাম্পাসে যে একটু উৎসবমুখর অবস্থা বিরাজ করছিল সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটিকে একটা গেছে এবং নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এটি ছিল এই মুহূর্তে ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।